পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর ব্যক্তি স্বাধীনতা, আত্মমর্যাদা বোধ এবং পুরুষের অধীনতা থেকে বেরিয়ে আসার প্রতিবাদী মানসিকতার সমর্থনে কবিগুরু রচনা করেছিলেন স্ত্রীপত্র। এটিকে গল্প না বলে বলা যায় নারী মুক্তির দলিল। এবার সেখান থেকেই কিছু পংক্তি শুনে নেব আমরা। অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল, ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি, ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকড়ও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক, এ লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। বাহ, দারুণ। বারংবার সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন কবি। চেষ্টা করেছেন তাদের হৃত সম্মান পুনরুদ্ধারের তার অসংখ্য গান ও কবিতার মাধ্যমে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত তেমনই একখানি কবিতা শুনবো আমরা এবার। অপমানিত। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে কোথায় যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ডাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবু করো না নমস্কার। তবু নত করি আখি দেখিবারে পাও নাকি, নেমেছ ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রেখো চৌদিকে জড়ায়ে অভিমান। মৃত্যু মাঝে হবে সবে চিতা ভস্যে সবার। বাহ, অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এবার বিচিত্র পর্যায় থেকে নিখাদ একখানি আনন্দের গান শোনাতে চেষ্টা করি, যেখানে জীবনের দ্বৈত রূপের মধ্যে এক অনাবিল আনন্দের সন্ধান দিয়েছেন কবি। চেষ্টা করছি আমি, গলার অবস্থা তো অত্যন্তই খারাপ, তবুও চেষ্টা করি। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুট
একটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। অনুষ্ঠানের শেষ পর্বে প্রকৃতি পর্যায় থেকে একখানি গানের ওপর নৃত্য পরিবেশন দেখব আমরা, যে গানটি লেখা হয়েছিল 1924 সালে এবং প্রকাশিত হয়েছিল শান্তিনিকেতন পত্রিকায়। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে বিশ্বজগতের প্রতি এক গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা এবং প্রকৃতির সাথে মানবাত্মার একাত্ম হওয়ার আকুলতা। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর প্রাণ বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। খুশির কালে যেহিল রে জোয়ার ভাটায় জোয়ার ধরে বাহ, নারীদের রক্ত ধারায় বেঁধেছে তার প্রাণ বিশ্বয়ে তাই জাগে জাগে আমার প্রাণ দারুণ। আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যে